গ্রাম বাংলার অতি পরিচিত একটা সিম্পল রেসিপি আজকে বানাচ্ছি। আজকে বানাবো গুগলি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে দেবেন। তো এখানে 200 গ্রাম আমি গুগলি নিয়েছি। সর্ষের তেলের মধ্যে এটাকে প্রথমে আগে ভেজে নিতে হবে। তো এটাকে সবসময় রান্না করার আগে এইভাবেই কিন্তু একটুখানি ভেজে নেবেন, তাতে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এখানে নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটু জল বেরিয়ে যাবে। তো এইভাবেই ভাজা হতে থাকবে। তারপর ভাজা হয়ে গেলে কিন্তু তেলটা আলাদা হয়ে যাবে এই মাংসটা থেকে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে তেলটা আমি আলাদা করে নিয়েছি। তেল থেকে এটাকে একটা প্লেটের মধ্যে এবারে সরিয়ে নিচ্ছি। এবার ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। তারপর 1 মুঠো পেঁয়াজ কুচি, 1 মুঠো রসুন কুচি আর একটুখানি আদা কুচি 1 মুঠোর মতন দিয়ে দিলাম। এবার এই আদা, পেঁয়াজ আর রসুনকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেব, একদম লাল লাল করে, যতক্ষণ এটা গোল্ডেন হয়ে যাচ্ছে। তো এইভাবে ফ্রাই করতে করতে আলুও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে 2টো আলু রয়েছে, এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে। তারপর আলুটাকেও এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি ইউজ করেছি ঝিঙে। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ঝিঙেটা দেওয়ার সাথে সাথেই এরকম ভাজতে হবে। আর ঝিঙে যেহেতু নরম হয়, সেই জন্য আলুর সাথে সাথে একেবারে না দিয়ে একটু পরে দিলে ভালো হয়। তো এইভাবে একটা টমেটো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার একটু ভালো করে ফ্রাই করে নেব সব কিছু। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ভাজা মশলা। এখানে এই ধনে, জিরে, শুকনো লঙ্কা এই 3টেই রয়েছে ভাজা মশলার মধ্যে। তো এখানে বেশি বিশেষ কিছু কিন্তু মশলা দেওয়ার দরকার নেই। এই সিম্পল যে রেগুলার মশলা এইটুকুই এখানে লাগবে। তো এইভাবে ফ্রাই করতে করতে কিন্তু দেখুন ঝিঙে থেকে জলটা বেরিয়ে গেছে। তো এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে তুলে রেখেছিলাম যে গুগলিটা, ওটাই। গুগলি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার, বিশেষ করে চোখের জন্য কিন্তু খুব উপকার। তো এখানে জল দিয়ে দিলাম এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে এর মধ্যে একটা পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি। এখানে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কার সাথে এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে জলটা দিয়ে আরও 10 মিনিট রান্না করার পরে একেবারে টান টান করে শুকনো ভাতের সাথে এটা অবশ্যই সার্ভ করুন। দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দেবেন।